কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে যে বৃষ্টির যে ওয়েদারটা, এই বৃষ্টির ওয়েদারে খেতে হবে খিচুড়ি। আর খিচুড়ির সাথে থাকবে হচ্ছে মাধবী পাঁপড়। আমার বাড়িতে আজকে সেটাই হবে, আর তোমাদের সাথে সেটাই একটা শেয়ার করব। আর এই খিচুড়িটা হবে পুরো ভোগের খিচুড়ির মতন। আর এরকম ভোগের খিচুড়ির মতন যদি একটা মানে দারুণ একটা খিচুড়ি যদি হয় স্পেশাল একটা দিনে, আর এরকম বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না খেয়ে ভালো লাগে? তা যাই হোক, একটা ভালো সুন্দর একটা দিন, এটাকে আমাদেরকে এনজয় করতে হবে। তাই সুতরাং এইভাবে এনজয় করি। আর তোমাদেরকে এই রেসিপিটা তো অবশ্যই দেখাবো আমি। আর আমার এই ভিডিও দেখে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করতে কিন্তু ভুলবে না। তার সাথে কিন্তু একটা সাবস্ক্রাইব। তোমাদের কাছে এইটুক তো আবদার আমি করতেই পারি, তাই না? আর এখন বাজে 10:17। আজকে শনিবার, আর সেই জন্য আমার আজকে আবার একটু বজরংবলী পুজো আছে। কারণ আমি প্রতি শনিবার বজরংবলী পুজো করি, 2 দিন, নয় মঙ্গলবার নয় শনিবার লোকে করে। আমি শনিবারটাই করি, কারণ আমার শনিবারটা যেহেতু নিরামিষ খাওয়া হয়। আর বজরংবলী পুজো শুনেছি যে করলে পরে নাকি নিরামিষ খেতে হয় সেই দিনটা, সেই জন্য আমি শনিবারটাকে বেছে নিয়েছি। তাই আজকে আমার পুজো আছে, সেই পুজোটা শেয়ার করে আমি তোমাদের এই রেসিপিগুলো দেখো। আমার পুজো হয়ে গেছে, হয়তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু আমি তোমাদেরকে সিংহাসনটা দেখাচ্ছি যে আমি আজকে সিংহাসনটা কিভাবে সাজিয়েছি। তা আজকে আমার বজরংবলীর পুজো হয়ে গেছে, আর বজরংবলীর প্রিয় খাদ্য হচ্ছে তোমার লাড্ডু, তাই জন্য আমি লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আর এইটা হচ্ছে আমার মা লক্ষ্মী দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবজি কাটবো এখন, যেসব ভাজা হবে খিচুড়ির সাথে সেগুলো তোমাদের সাথে দেখাবো। তাহলে চলো, এখন বাজে 12টায় তোমাদেরকে বলবো যে এখানে 2 গ্লাস মুগ ডাল আছে, সমানভাবে এখানেও আমি চাল 2 গ্লাস গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি। দেখো, পঞ্চ কি ব্যঞ্জন বর্ণই বলবো না সবজি বলবো বুঝতে পারছি না, যাই হোক তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও। আর দেখো, এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কারকোল, আর এটা আমি লেবু রেখেছি, কারণ খিচুড়ির সাথে লেবুটা হেভি লাগে আমার কাছে। দেখো, বেগুন কেটে রেখে দিয়েছি, আর থাকছে মাধবী পাঁপড়। আমাকে জানাবে যে কারা কারা খিচুড়ির সাথে লেবু দিয়ে খেতে পছন্দ করো, কিন্তু আমি খুব ভালোবাসি, তাই জন্য আমি লেবু কেটে নিয়েছি। আমার সব ভাজা হয়ে গেছে, তোমার হচ্ছে বেগুন, পটল, কারকোল, আলু মোটামুটি সব কটা ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি গ্যাসে গামলা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সব মশলা কষিয়ে তারপরে খিচুড়ি বসিয়ে দেবো। ফার্স্টে আমি একটু সরষের তেলের মধ্যে ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার পরে এই বাটাগুলো দেবো, টমেটম দেবো। তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটি। এ দেখো, গামলা বসানো হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেবো একবারে, সেহেতু একবারই আমি তেলটা অ্যাড করে দিলাম। ব্যাস, তেলটা গরম হবে। এই দেখো, আমার আগেই তো দেখলে যে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কি সাদা জিরে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে, টমেটম দিয়েছি, তারপরে আদা বাটা আর লঙ্কা বাটা দিচ্ছি নুন, তারপরে দেবো হচ্ছে তোমার হলুদ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলাটা কষানো একটু হয়ে যাবে, তখন তার মধ্যে আমি আস্তে আস্তে ওর মধ্যে ডালটা আমি কি করেছি একটু ভেজে মানে 50% সিদ্ধ করে রেখেছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমার ধুয়ে তারপরে আমি চালটাকে রেখে দিয়েছি, কারণ তোমাদেরকে তো ধোয়াটা দেখায়নি, সেই জন্য আমি বলে দিলাম যে
চালটা কিন্তু ধোয়া আছে, ধুয়ে তারপরে ওই মশলার সাথে এখন একটু কষিয়ে নিতে হবে। তাহলে ওই মশলার সাথে একটু কষানোর পরে তার কিছুক্ষণ পরেই আমি আবার ডালটাকে দেবো। ডালটা আমি কি করেছি, একটু সিদ্ধ করেছি, সিদ্ধ বলতে শক্ত আছে, মানে মাছ মতন আছে। ডালের সাথে চালের সাথে একসাথে আমার ইচ্ছা ছিল, তাই সেইভাবেই করবো। আর যদি ডালটা যদি একটু ভালো হয়, সোনামুখ ডাল হয়, তাহলে আরও অত কিছু করতে লাগে না। তা আমি একটুখানি জাস্ট আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এখন ওর মধ্যে একটু কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে ঠেলাগুতো করা হচ্ছে গামলাটাকে, কারণ গামলাটা ঠিক মতন বসাচ্ছে না, মানে বসানো হচ্ছে না, ঢক ঢক করে নড়ছে, তাই জন্য আমি ওইভাবে ঠিক করছিলাম। আর পাশে কিন্তু গরম জল করা ছিল, আমি কিন্তু ঠান্ডা জল অ্যাড করিনি খিচুড়িতে, পাশে উষ্ণ গরম জল করে রেখেছি, সেই জল আমি দিলাম। আর যেহেতু গোবিন্দভোগের চাল, তো চাল ডাল সিদ্ধ হওয়ার পরে না জলটা টেনে যায়, তারপরেও আবার জল দিতে হয়। তা আমার জল তো রেডি করাই ছিল, তা আমি এইভাবে আস্তে আস্তে করে রেডি করে গরম জল দিয়েছি। দেখো আমার পুরোপুরি কিন্তু এখানে খিচুড়িটা ফুটে উঠেছে এবং হয়েও গেছে। আর অল্প অল্প করে জল দিয়েছিলাম, কারণ চালের ডালে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর একটুও জল ছিল না, আমার গামলায় একটু জল ছিল, তাই আমি দিয়ে দিয়েছিলাম। এই দেখো ঘি দিচ্ছি 2 চামচ মতন, এরকম উঁচু উঁচু করে আমি ঘি দিয়েছি, কারণ ভোগেতে একটু ঘি দেয় সবাই, ভোগের খিচুড়িতে একটু ঘি দিতে লাগে, নাহলে ভালো লাগে না। তা আমি ঘি দিয়েছি এবং ভাজা মশলাও একটু দেবো। ভাজা মশলা আমার ছিল না ঘরে, যেটুক ছিল আমি সেটুক ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওই দেখো ভাজা মশলা দিচ্ছি। তা আমার পুরোপুরি আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আর নুন হলুদটা আমি আগে একটুখানি দেখে নিয়ে ব্যাস আমার পারফেক্ট খিচুড়ি তৈরি করা হয়ে গেছে। আমাদের কমপ্লিট হয়ে গেল। আর খিচুড়ির সাথে মানে খুব সুন্দর, দারুণ খেতে হয়েছে। আর খিচুড়ি বলবো কি, মানে ভোগের মতনই খিচুড়িটা খেতে লেগেছে। কিন্তু ভোগে কি বলতো, ধূপকাঠির গন্ধ, ধুনুচির যে গন্ধ, ধুনোর যে গন্ধ, হয়তো সেটাকে ভোগটাকে আরো আরো ভালো সুন্দর করে দেয়। কিন্তু সেটা হয়তো আমরা ঠাকুরের মতন, ঠাকুরের কাছে যেটাই দেবো সেটাই কিন্তু খুব ভালো হয়ে যায় জিনিসটা। যাই হোক, তা আজকের মতন আমি এখানে বিদায় নিলাম। আর তোমাদের কাছে যদি এই রেসিপি বা এই ব্লগটা যদি খুব ভালো থাকে বা ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও প্লিজ।